অন্নপূর্ণা যোজনা জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর আগস্টে কেন ঢোকেনি ৩,০০০ টাকা? ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই ও তথ্য সংশোধনের কাজ। আপনার এলাকার জনপ্রতিনিধি থেকে স্থানীয় প্রশাসন এই তথ্য যাচাই করছে বা তথ্য সংশোধন করছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। গত মাসে টাকাও ঢুকেছে বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে, কিন্তু তারপর এই মাসে যতদূর জানা গিয়েছে এখনও টাকা ঢোকেনি কারো অ্যাকাউন্টে। এই নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে, কিন্তু কেন এমন হচ্ছে? ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই ও তথ্য সংশোধনের কাজ। আপনার এলাকার জনপ্রতিনিধি থেকে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত, বিডিও বা মিউনিসিপ্যালিটি মিলেমিশে এই তথ্য যাচাই করছে বা তথ্য সংশোধন করছে। এই তথ্য সংশোধনের বা তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেলেই আবারও মিলতে থাকবে অন্নপূর্ণা যোজনার টাকা। খবর এমনই, কিন্তু যতক্ষণ না এই যাচাই হচ্ছে ততক্ষণ টাকা পাওয়া যাবে না বলেই খবর। কিন্তু কীভাবে বুঝবেন আপনার আবেদনের কী স্ট্যাটাস? পোর্টালে গিয়ে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা হয়েছিল সেটি দিয়ে লগইন করতে হবে। ওটিপি দিয়ে যাচাইয়ের পর আবেদনের নম্বরের পাশে আপনার এই আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে। সেখানে অ্যাপ্রুভড, পেন্ডিং অ্যাট দ্য বিডিও অফিস, পেমেন্ট পেন্ডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড, রিজেক্টেড এর মতো একাধিক লেখা দেখা যাবে। এর মধ্যে যদি অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদিত হয়েছে ও আপনি খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। যদি পেন্ডিং অ্যাট দ্য বিডিও অফিস লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার আবেদন এখনও যাচাই চলছে। সেক্ষেত্রে সরকার বলেছে 15 থেকে 30 দিনের মধ্যে ফির একবার স্ট্যাটাস চেক করে নিতে। আবার আপনি যদি দেখেন লেখা রয়েছে পেমেন্ট পেন্ডিং তাহলে বুঝতে হবে আপনার আবেদন বৈধ ও আপনার আবেদন মঞ্জুর হয়েছে, যদিও টাকা পেতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে। অনেকের আবার দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড। এমন দেখলে বুঝতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং সম্পূর্ণ হয়নি। এই সমস্যার সমাধান করতে আপনাকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যাদের আবেদনের ক্ষেত্রে রিজেক্টেড লেখা তাদের আবেদনে নাম মঞ্জুর হয়েছে তারা যদিও চান পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য যা যা নথি দরকার সেই সব নথি নিয়ে আপনি পুনরায় আবেদন করতে পারবেন।